আমি নিজে প্রমিস করছিলাম, প্রমিস আমি নিজের করছিলাম, প্রমিস রাখতে হবে। আমি একটা গিটার কিনে দিয়ে দিলে তো জিনিসটা হইলো না। যে গিটার বাজায় না সে পাইলে তো কোনো লাভ নাই, যে বাজাইতে পারে তার পারে লাভ আছে। ৭২ লাভ হইতেছিল গিটার স্টুডেন্ট, তারপর হচ্ছে ওকে আমি আমার গিটারটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ইন্ডিয়াতে কনসার্ট করছি, দুবাইতে গেছি, সিঙ্গাপুরে কনসার্ট করছি, বিভিন্ন জায়গায় দেশের ভেতরে ৪-৫০০ কনসার্ট করে ফেলছি। কিভাবে করে যেন গত ১০ বছরে এই ভেন্যুতে আর কনসার্ট পাই নাই। হ্যাঁ, মানে এখানে আর করা হয় না, বিভিন্ন জায়গায় করা হয়েছে। তো ফাইনালি কিছুদিন আগে যখন এখানে কনসার্ট পাই ভেন্যুতে, হঠাৎ করে আমার আগের দিন মনে হয়ে গেছে শোয়ের যে আমি নিজে প্রমিস করছিলাম। সো আমার প্রিয় একটা গিটার, যে গিটার দিয়ে আমি অনেক গান গেছি, আমার ফেসবুকে আছে। তো মনে হয়েছে যে এই গিটারটা আমি দিয়ে দিব। আমি আমার টিমরে বলছি যে আমি গিটারটা দিয়ে দিব। তো টিমও মোটামুটি একমত ছিল, বড় দিমতো করতেছিল যে ভাই এটা দিয়ে দিব, এটা তো বাজাও। আমি কথা বলতে যে প্রমিস আমি নিজের করছিলাম, প্রমিস রাখতে হবে। আমি একটা গিটার কিনে দিয়ে দিলে তো জিনিসটা হইলো না। তো আমার বাজানো একটা গিটার, আমি এটা নিয়ে হচ্ছে স্টেজে উঠি। স্টেজে উঠে আমার মনে হচ্ছিল, আমার বারবার গুজবাম দিতেছিল। আমি প্রথম গানটা যখন গাই তুমি কার পোষা পাখি, এই গানটা শেষ করেই আমি হচ্ছে অ্যানাউন্স করি যে আমার দর্শক থেকে যে কোনো একজনকে আমি আমার এই গিটারটা দিয়ে দিচ্ছি। আমি কাপ থেকে খুলে আমি বলতেছিলাম হাত তুলতে। এখানে একটা ট্রিক ইউজ করছিলাম, ট্রিকটা হচ্ছে যে গিটার বাজায় না সে পাইলে তো কোনো লাভ নাই, যে বাজাইতে পারে তার পারে লাভ আছে। সো এই জন্য আমি যদি বলি গিটার দিব, আমি জানি সবাই হাত তুলবে, মেজরিটি হাত তুলবে। আমি যেন বলতেছিলাম যে বাজায় নিতে হবে, আইসা যে পাবে তার বাজায় নিতে হবে। এই যে সাধারণত দেখলাম হাত কমে গেছে, কিছু হাত আছে। তারপরে এখান থেকে হচ্ছে একটা ছেলেকে আমি চিনিও না জানিও না, ও দেখলাম দুই হাত তুলে লাফাইতেছিল। তো ওরে হচ্ছে ডাক দিলাম, আসলো, তারপর জিজ্ঞেস করলাম ওদের গিটার স্টুডেন্ট, তারপর হচ্ছে ওকে আমি আমার গিটারটা দিয়ে দিচ্ছি আর কি। তো এটাই সোশ্যাল মিডিয়াতে মানুষজন দেখলাম অনেক পজিটিভলি ব্যাপারটা একসেপ্ট করছে, কারণ মিউজিশিয়ানরা সচরাচর আসলে নিজের বাজানো জিনিস দিতে চান। আমি জানি না, আমার নিজের অত বড় মিউজিশিয়ান মনে হয় না, গান করতেছি শখে। তো এটাই আর কি, এটাই ছিল কাহিনী। আমি ভাই দেশ সেরা না, আমি খুবই ছোট একটা মানুষ, আমার অনেক ভুলভ্রান্তি হয়। আমি জীবনে গান শিখি নাই, আমি গানের কোনো তালিম নাই, কোনো লেসন নাই। আমি আমার মন মতো, মনে যেটা আসে আমার মনে হয় গায়ে ফেলি। মানুষ শুনে যদি পছন্দ করে তাহলে তালি দেয়, না পছন্দ করলে গালি দেয়। ইটস কমপ্লিটলি অলরাইট। জানি না, আমার এরকম অনেক ঠেলা ধাক্কা উস্তা লাথি খাওয়ার অনেক গল্প আছে। এগুলো যেটা হয়, এটা আমাকে এখন এনার্জি দেয়, যে যদি মনে হয় যে কোনো কিছু না টায়ার্ড লাগতেছে, হচ্ছে না, ফেল করতেছে, তখন এসব মনে হয় মনের মধ্যে না ভাই আরো 10 গুণ বেশি কাজ করতে হবে।